আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। রিহানকে নিয়ে এইমাত্র স্কুল থেকে বাসায় আসলাম। এখন রোহান রেডি হবে, এখনো বোরকা খুলে নেই। আয়সা দেখি বাসের কারেন্ট নাই নাই, তারপর আবার কারেন্টে টাকা ভরতে গেছিলাম। এই যে টাকা ভরে এখন বাসায় আসলাম। এক এক ভাবি আমাকে একটা রিহানকে কিছু খায়, একটা পুটিং কেক গিফট করছে, অনেক মজা হয়েছে। ভাবিকে অনেক ধন্যবাদ, অনেক টেস্ট হয়েছে। ওনার দেশের গরুর দুধ থেকে এই পুটিংটা বানাইছে, রিহানকে দিছে, রিহানের বন্ধুর মা। মাই ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, আর ভুল হলে কমেন্টের মাধ্যমে লিখবেন, সংশোধন করে দেব। কি ভুল হয়েছে নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে অনেক ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন না বাবা? হ্যাঁ। আর আমার একটা ম্যাজিক দেখাই। ও রিহান, এটা হলো লাইকের বাটন। এটা তাড়াতাড়ি ইয়া করে দাও, না এটা গায়েব হয়ে যাবে আমার লাইকের বাটন। লাইক, কমেন্ট, জাদু করাম তুই হলো। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা মা ছেলের দুষ্টুমি কিছু মনে করবেন না, রিহান একটু দুষ্টুমি করে বেশি। আমার খেতাটা অনেকটাই শিলানো হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করব কতটুকু সেলাই করছি। একটু একটু করে সেলাই করে পরে রাখি। অনেকটাই হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি একটু কতটুকু হয়েছে সেলাই করে। কোথায় এই যে হাতির বাচ্চা দুটি আর হ্যাঁ হাতির বাচ্চা শিয়ালের বাচ্চা আর রিয়ান খালি দুষ্টুমি দুষ্টুমি কথা কইব, আপনাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করি কথাটা, ঠিক আছে? এই যে রোহানও খাইব, রিভিউ দিব। রিয়ান টেস্ট হয়েছে। আমি আবার চিনি একটু কম খাই, আমার কাছে ঠিক আছে। রোহান আবার একটু চিনি বেশি খাই, তো আর একটু চিনি হইলে অনেক টেস্ট হতো। আমার কাছে ঠিক আছে। রোহান আবার চায়ে অনেক চিনি খায়, চা করতো আম্মু একটু চিনি কম হয়েছে। ওই যে খাইতেছে, রিহানে দিছে, রোহান খাইয়া ফেলতেছে। একটু খাইয়া দেখাইব, সেই স্বাদ। এত স্বাদ কেন? আবার পরে আসবো। বাইরে উঠে। হ্যাঁ, কেমন আছো তুমি? আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক আছে? অন্য দেশে তো তাই করে, বাচ্চা প্রাইভেসি আগে শুরুই করে না কেন? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক 72 নং ওয়ার্ড বিএনপি। জনাব আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক 72 নং বিএনপি। ভাইকে হায়দার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। রিহান, আম্মু তোমার জন্য একটা জিনিস আনছে, তুমি কি খাবা? হ্যাঁ, সাউন্ড কমাও। খাবা তুমি বাবু? এই দেখো কি এটা, তারপরে দ্যাটস অল রাইট। আর সুন্দর করে বিছনা বেডশিটটা, ওই যে গোলাপি কালারের চাদরটা উঠাইয়া সাদা বেডশিট বিছাইছি। ঘরদোর পরিষ্কার হয়েছে, কিন্তু কাপড় চোপড় গোছানো হয় না, এই জায়গায় রাখছি, পরে ভাঁজ করব। আর আমি রান্না বাড়াও করতেছি, সাথে রিহানকে গোসল করাই দিছি। গোসল করাই লোশন মোশন মাইখা এই জায়গায় ওকে বসায়। ও কিন্তু একটু টিভি দেখতেছে, কার্টুন দেখতেছে, বা
টিভিতে গেম খেলতেছে। আর রোহান তো স্কুলে গেছে। আর আমি ঘরটার পরিষ্কার করতেছি, সাথে রান্না বাড়া করতেছি। পরে কি কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবেন আর ফুল ভিডিওটা ওয়াচ করে দেখবেন। আমি কাঁথা সেলাই করা এখনো পুরোপুরি হয় নাই। বাবুরে বলছি আমার একটু থাম্বনেল বানাই দাও, মানে ছবি তুলে দাও। এইভাবে ছবি তুলে দিছে কাঁথার আমার, তা বলার বাইরে। এখন সেই মুরগির চিপগুলা খাইতেছে। কেমন টেস্ট বাবু? হোয়াট ইজ এর নেম? My name Rihanna. তোমার নাম কি? এটার ভিতরে একটু একটু ইয়ে আছে। খাও, এই যে কাঁথা এই জায়গায় রাখছি। হাই, শুভ দুপুর। কি কি রান্না বাড়া করছি আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে হালকা পাতলা রান্না বাড়া করছি, তরকারি রান্না করি নাই। আসলে আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না বাড়া করছি। প্রথমে ভাত, সাদা ভাত। আর পুরা কিচেন রুম অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এই পাশে থালবাটি ধুইয়া পানি ঝরাতে রাখছি। আর এক এক করে আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না বাড়া করছি। আজকে দুপুরের কি দিয়ে খাওয়া দাওয়া করবো আমরা সবাই। আসুন ক্যামেরায় দেখাই। ছোট ছোট গুড়া মাছ আছে না, একদম মস মস করে ভাজি করছি, মানে ভাজা করছি। কোনো হলুদ মরিচ লবণ দিয়ে তরকারি রান্না করিনি। রোহানের আব্বুর অনেক পছন্দ ভাজা মাছ। তারপরে ডাউল রাঁধছি, ভুনাও না পাতলাও না, মাঝারি মাছ ভাজা ডাউল। তারপরে পেঁয়াজু বা ডালের বড়া, আলু ভাজা। রোহানের আব্বুর পছন্দের খাবার কিন্তু এগুলো, আলু ভাজা, পেঁয়াজু, মাছ ভাজা, ডাল। তারপরে কালকের একটু অবশিষ্ট মাংস ছিল, ওটা গরম করে এই জায়গায় রাখছি। আর তো ভাত রান্না করলাম দেখলেনি। বাচ্চারা কি অবস্থা করতেছে, দুষ্টুমি করতেছে। কার কার বাচ্চারা এরকম করে জানাইবেন। আমার বাচ্চারা বেশি দুষ্টুমি করে। আর বাইরের আবহাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর দেখ আপনাদের সাথে শেয়ার করি ওরা কি দুষ্টুমি করতেছে। ঠিক আছে, দরজা চাপায়ে দুষ্টুমি করতেছে। কলমি শাক ভাজি করতে, কলমি শাক না সরি, পলই শাক। পলই শাক কাইটা ধুয়ে নিছি কুচি কুচি করে। এখন ভাজি করবো, এটা এটার ভিতরে ধুয়ে দিব। শাকটা ভালো করে মিক্স করতে থাকি, করে একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো। পরে আবার আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। আর কে কে কলই শাক খাইতে পছন্দ করেন জানাইবেন, আর কে কীভাবে রান্না করেন তাও জানাবেন। আবার কিছুক্ষণ পরে আসলাম, ঢাকনা খুলে দেখি, কেউ কিছু মাইন্ড করবেন না। আমি পাতিলা দিয়ে ঢেকে রাখছি। আর কেমন হয়েছে দেখাইতেছি, ধোয়া ধোয়া। দেখছেন কইমা গেছে গা। ভালো করে এটা লাড়াচাড়া দিতে থাকি, দিয়ে আরও একটু এগুলো শুকাইয়া, মানে পানিটা একদম শুকাইয়া ফেলবো। দেখলেন কলই শাক রান্না করছি। এখন রিভিউ দিব কেমন হয়েছে, মজা হয়েছে নাকি। রিহান দুষ্টুমি করতেছে। আর রিহানকে HW গুলো ক্লিয়ার করাইছি, সাথে কিন্তু রিহানকেও ভাত দিব, রিহানকেও খাওয়াই দিব, আমিও খাবো। আসুন রিহান আব্বু কি না মাছ খাই দেখবো? গোশ কেমন হয়েছে? ডাইরেক্ট দাও গোস। দাঁড়া দিতেছি ভাত দিয়ে, সেই শাক বল। আর আমি কলই শাক, কলমি শাক বইলা ফেলাই। আচ্ছা পরে বানাবো। কলই শাক
বানান কইরা কও। গরম গরম ভাতের সাথে কলমি শাক অনেক টেস্ট। আর গোস্ত অনেক আমি জানি সবাই রান্না করে খান। আমরা রোহানি স্কুলে চলে গেছে, আমি আর রিহান একাই বাসায়। এবার খায়াতে পামরা আমি ছুঁয়ে যাবো গা।